সবাইকে স্বাগত জানাই জিএম স্টাডি ফর ড্রিমসে। আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমরা আশা করছো যে অনেক দিন ধরে জিএম স্টাডিতে ভিডিও আসছে না, সবাই নীরবে কেন, রেজাল্ট আসার কথা বললেন কিন্তু এলো না, সেইটার একটা উত্তর দেওয়ার চেষ্টা করব। জানি তোমাদের স্যাটিসফ্যাকশন হবে না, তবু সেটা বলবো। আর মেয়েদের হাইট 160 সেমি থেকে কমিয়ে 157 সেমি করা যায় কি না, সেটা কতটা জোরালো হলো সেটা নিয়ে আলোচনা করব। তো স্টে টিউন টু জিএম স্টাডি ফর ড্রিম। যে কথাগুলো বলবো খুব বেশি দীর্ঘায়িত করব না, ডিস্টার্ব করব না, যাতে তোমাদের সময় নষ্ট হয়। তো একটা জিনিস জানবে যে সব কিছু ঠিকঠাক ছিল, যে ভোটের সময় ফোর্স প্রয়োজন, এভরিথিং ইজ অল রাইট, সব কিছু ঠিক ছিল, যে ভোটের সময় ফোর্স লাগবে, সেই ফোর্স দিয়েই ভোট হবে, এটা আমরা সবাই জানি। সবাইকে ভোটের ডিউটিতে যেতে হতো, কারণ সবই এটাই নিয়ম, কারণ অল্প দিনের ট্রেনিং। কিন্তু হঠাৎ করে এমন একটা সময় দাঁড়িয়ে গেছে যে ট্রেনিংয়ের এক বিন্দু সময় আর নেই। মাত্র এক সপ্তাহ অন্তত হলেও ট্রেনিংয়ে একটা সময় দিতে হয়, না হলে একটা পুলিশ ফোর্স পুলিশ তৈরি হতে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যেতে হয়, এবং একটা সাধারণ মানুষ থেকে পুলিশ হতে একটা বিশেষ সময় লাগে, মেন্টালি ফিজিক্যালি। সেই সময়টা হয়তো পাওয়া যাবে না বলেই, এত গড়িমসি আগে হয়ে গেছে, তা পাওয়া যাবে না বলেই হয়তো এই সিদ্ধান্ত, আর অন্য কোনো সিদ্ধান্ত হতেও পারে। কিন্তু রেজাল্ট এলো না, আলটিমেটলি ভোট ঘোষণা হয়ে গেছে, সবাই জানো। তো এমন কিছু চরম হতাশা থেকে অনেকে এর আগে সুইসাইড, নানা রকম কথা অনেক কিছু বলেছিল, যে আমাদের তাহলে জীবন নষ্ট হয়ে গেল, কি করব, এভাবে আমাদের কি বেঁচে থেকে কী লাভ। আমি একটা কথা বলবো, আমার ভূমিকা ছিল ইন্টারভিউ পর্যন্ত করা, এবং সেইটুকু আমি করেছি। আমার এইখানে আর কোনো কাজ নেই। সরকার যদি এই প্যানেলটা নেবে মনে করে, তাহলে নেবে অবশ্যই ইলেকশনের পর, সেটা তো সবাই পরিষ্কার বুঝতে পারছে। আর কত কাট অফ যাবে, কত পেলেই হবে, আমি প্রত্যেককে বলেছি, যারা 50+ স্কোর করবে, 48 থেকে 49+ স্কোর করছো নর্মালি ইন্টারভিউ ছাড়া, তারা তো খুব ভালো জায়গায় আছো। আর সবাই মেসেজ করবে, দাদা এত স্কোর আছে হবে কি, এত স্কোর আছে হবে কি। অলরেডি কাট অফ ভিডিও নিয়ে প্রত্যেকটা চ্যানেলে ভিডিও পেয়ে গেছো, সেগুলো নিয়ে আমি অ্যানালাইজ করতে চাই না। এসসিদের আমি সবসময় ফাইনাল কাট অফ, সবসময় ইন্টারভিউতে আমি বলেছি যা থাকবে 7 থেকে 8 নাম্বার তোমরা পাবে, এটুকু ধরে নিয়ে নিজেদের হিসেবটা করে নিও। আর সবথেকে একটা সুখবর যেটা দিয়ে শেষ করব ভিডিওটি, যে 160 সেমি থেকে কমিয়ে মেয়েদের হাইট 157 সেমি করানো হবে বলে একটা বিশাল বড় উদ্যোগ নেওয়া হবে এবং নেওয়া চলছে। ফিঙ্গার ক্রসড, যদি হয়ে যায় তো খুবই ভালো সবার জন্য। সবাই চেষ্টা করছে, বিভিন্ন রকম ডেপুটেশনের মাধ্যমে, কাগজ জমা দেওয়ার মাধ্যমে শুরু হয়েছে। তো চলো, ভালো থেকো। আর একটা জিনিস সবসময় মনে রাখবে, যে আমার কাজ যেটুকু আমি করেছি, এবারে রেজাল্ট আসেনি, কোনো কারণে আসেনি, একবারই মিলল না আমার কথা, যে এটা মেলেনি, কারণ সিস্টেমের ঊর্ধ্বে কেউ নয়। তো খুব শীঘ্রই তোমাদের সফলতার খবর আসবে। তার আগে যে এক্সামগুলো আছে, এনটিপিসি গ্রুপ ডি, যেগুলো রেলওয়ে, সেই পরীক্ষাগুলোর দিকে একটু মন দাও, পড়াশোনাটা বন্ধ করো না, স্টাডিটা চালু রাখো, পড়াশোনাটা মন দিয়ে করো। একবার ছেড়ে দিলেই যে প্র্যাকটিসটা ছিল সেটা কমে যাবে, আর মোটে কাম ব্যাক করতে পারবে না। তাই সেটা ধরে রাখো, রেজাল্ট খুব শীঘ্রই আসবে। মনে রাখবে যে তোমার যতটুকু করণীয় তুমি করেছো, এরপরে কিছু করার নেই। আর মেয়েদের জন্য সুখবর আসুক, এটাই আমি চাইবো। আর সবথেকে বড় কথা, জিএম স্টাডি ফর ড্রিমসের যারা ভিউয়ার্স আছো, তারা কমেন্ট বক্সে জানাবে এই ভিডিওতে, যে দাদা অনেক দিন হয়ে গেল ভিডিও আসছে না, আমার কাছ থেকে কি কি ভিডিও চাও, এবং কি কি ক্লাস চাও, কি কি গাইডেন্স চাও, প্লিজ একটা লিস্ট করে প্রত্যেকে যারা এই ভিডিওটা দেখেছো কমেন্ট বক্সে জানাবে। এটুকু অনুরোধ রইল, এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। আর নতুন ভ্যাকেন্সি অবশ্যই রেডি আছে, আসবে। এই নিয়ে বেশি মাথা গরম করো না, আর হাল ছেড়ে দিও না, ঠিক আছে?